কোথায় ছিলে? কতগুলো দুষ্টু লোক আমাকে ধরে নিয়ে গিয়েছিল। কত রিকোয়েস্ট করি ছেড়ে দাও ছেড়ে দাও, কিছুতেই ছাড়ে না। তারপর কি বললাম জানো? বললাম আমার তোজো বেটা আমাকে মিস করছে, আমাকে একটু ছেড়ে দাও প্লিজ। তবে ছাড়লো। তাই তুমি বাড়ি চলে এলে? তাই আমি বাড়ি চলে এলাম। কখনো চলে যাবে না তো? না তোজো, তোমাকে ছেড়ে আর আমি কখনো কোথাও যাব না। তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে না কি? তাই তো এখন থেকে আমরা দুজনে মিলে খেলবো, ঘুরবো, তুমি যা যা বলবে আমি তাই করব। খুশি তো? হ্যাঁ, আমার তোজো বেটা, আমার তোজো। সন্দেহটা মন থেকে এখনো যাচ্ছে না। তোমার সব প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব মন, শুধু আজকের দিনটা অন্তত অনুষ্ঠানটা মিটে যেতে দাও প্লিজ। এই অবস্থায় তোমাকে দেখতে আমার একটুও ভালো লাগছে না, একটু না। কি হলো, ধরো প্লিজ। অসম্ভব। কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না বর্দি, যা সত্যি তাই বলছি, একটু আগে সিট ফিরেছে। ঠিক হতে পারে না, আমি কিছুতেই বিশ্বাস করি না। বর্দি, চোখের সামনে দেখে তাকে কি করে অবিশ্বাস করবো বলো? কিন্তু যে মারা গেছে সে কি করে ফিরে আসবে প্রীতা? You will not believe this, প্লাস্টিক সার্জারি করে শুধু মুখের চেহারা পাল্টে ফেললে যে গলার স্বর, কথাবার্তার ধরন, ভাবভঙ্গি সব পাল্টে যায়, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। কিছুতেই হতে পারে না, এটা একটা আষাঢ়ে গল্প। অন্য কাউকে সিট সাজিয়ে এনেছে, নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। দেখো বর্দি, আমি সেসব কিছু জানি না। আমি তোমাকে ম্যাটার অফ ফ্যাক্টে সবটা ডিটেলসে বললাম। এবার তুমি যা করো তুমি করো। তুই আমার কথাটা খুব ভালো করে শোন প্রীতা, আড়াল থেকে তুই সব সময় ওর উপর নজর রাখবি। কতদিন ও এক গল্প চালিয়ে যাবে, একদিন না একদিন ও ঠিক ধরা পড়বে। তার মানে তুমি বলতে চাইছো যে ও আসল সিট নয়? হ্যাঁ হ্যাঁ প্রীতা, এতক্ষণ কি বললাম তোকে আমি? ভালো করে নজর রাখ, কাকের বাসায় একদিন না একদিন কোকিল ঠিক ধরা পড়বে। এখন রাখছি প্রীতা, সময় মতো ফোন করে জানাস, ওকে? হ্যাঁ বর্দি, বাই বাই বাই। কাকের বাসায় কোকিল, তার মানে আসল সিট নয়? অসম্ভব। দুনিয়াটা উল্টে গেলেও আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না যে সিট অন্য রূপে আবার ফিরে এসেছে। যে অনেকদিন আগেই মারা গেছে, সে এখন আবার ফিরে আসবে কি করে? কোত্থেকে ফিরে আসবে? জীবনটা কি নাটক, নভেল নাকি?
নিশ্চয়ই এটা অপার আর একটা চাল। আমাকে আসল সত্যিটা জানতেই হবে। কি হলো ভিকি, কি ভাবছো তুমি? ভাবছি অপলারায় হঠাৎ করে সিটকে কোথা থেকে আমদানি করলো, আর কেনই বা করলো? আর ইউ শিওর ওটা আসল সেট? আমার মতো এত ইনসেনসিটিভ লোক সেটা কি করে বুঝবে বলো? আর বোঝার কথাও না। তবে শুনেছি মেয়েদের সিক্স সেন্স খুব ভালো। তোমার কি মনে হয়? আমি না কিছু বুঝতে পারছি না। সব ঠিকঠাক ছিল, যেন কোথা থেকে কি হয়ে গেল। তবে তুমি একটা ব্যাপারে নিশ্চিন্ত থাকো ভিকি, অপোলা রয় ডিকশনারিতে আননেসেসারি ওয়ার্ডটা না নেই। নিশ্চয়ই কোনো ভাবনা চিন্তা আছে পেছনে, কোনো প্ল্যান আছে। খুব সাবধানে থাকতে হবে আমাদের, কারণ ওই মহিলা মানে অপলা রায় কখন যে কার জন্য গুটি সাজিয়ে রাখছে ইউ নেভার নো। তবে এই ব্যাপারটা না খুব কমপ্লিকেটেড। অপলা রায় হঠাৎ করে রাশির বিয়েতে কেন সিটকে এইভাবে হাজির করলো, গড নোস। অপোলা রয় যে খুব বড় খেলোয়াড় না, সেটা আমি এবার আজ নতুন করে বুঝতে পারলাম। আমি জানি তুমি কেন এই কথাটা বলছো, কিন্তু সকলের মতো বৌমনিও যে কেন সম্পূর্ণ অন্য একটা চেহারার মানুষকে সিট বলে মেনে নিল সেটা বুঝতে পারলাম না। হয়তো বুদ্ধিমতী বলে সবার সামনে সিনকেট করলো না, সেটাও হতে পারে। তবে জানো তো, আমার একটা কথা ভেবে না খুব আনন্দ হচ্ছে। রাশিকে না অপোলা রয় একদম ঠিকঠাক হ্যান্ডেল করতে পেরেছে। তার কিছু করার উপায় নেই, চুপচাপ ডক্টর জেসিকে বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া না ও আর কিচ্ছু করতে পারবে না। তবে একদিক দিয়ে আমারই ভালো হলো, নিজের হাতে তো আর এই কাজটা করতে হলো না। তবে এটা ভেবে আমাদের নিশ্চিন্তে থাকার কোনো কারণ নেই, কারণ অপলা রায়ের নেক্সট টার্গেট যে আমরা হব না, তার কি কোনো গ্যারেন্টি আছে? আমি যে অ্যারেঞ্জমেন্ট করেছি তাতে তুমি খুশি তো? কোনো ত্রুটি হয়নি তো? এ আপনি কি বলছেন মিসেস রয়? আমি একটু আগেই জেসিকে বলছিলাম, আপনি যে এমন একটা গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট করবেন আমরা তো ভাবতেই পারিনি। না না, কেন ভাবতে পারেননি? ও ভেবেছেন আশ্রিত আমি কেন করবো এত সব? তা কি হয়? শি ইজ মাই ডটার। সেটা তো আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমি আপনার এই অনুগ্রহ কোনোদিন ভুলতে পারবো না ম্যাডাম। ইউ আর সো কাইন্ড টু মি। কাম অন, ডোন্ট টক অ্যাবাউট কাইন্ডনেস। এটা তো আমার ডিউটি। আচ্ছা মিসেস রয়, একটা কথা জিজ্ঞেস করব, মানে বিয়েটা কি শুধুই রেজিস্ট্রি হচ্ছে না সামাজিকভাবে? না না, দুটোই হবে। আমি তো বলেছি সমস্ত নিয়ম আমি পালন করব। কথা দিয়ে আমি কথা রাখি। মামি, ম্যারেজ রেজিস্টার সব কিছু রেডি করে বসে আছেন। এবার তাহলে আমরা একটু, হ্যাঁ প্লিজ, আমরা তো ওয়েট করছি। চলুন, আসুন 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 জেসি, চলুন প্লিজ কাম। হ্যাঁ আসুন প্লিজ। মান্নাত, চলো, রেজিস্টার ওয়েট করছে। মামি আপনি এগোন, আমি মান্নাতকে নিয়ে যাচ্ছি। কেন, কোথায় যাবে ও? ওই লাইট অফ হয়ে গিয়েছিল না, ও অর্ধেক মেকআপ করতে করতেই চলে এসছে, ওটা শেষ করে নিয়েই চলে আসবে। কিন্তু রেজিস্টার যে ওয়েট করছে, দেরি হলে প্রবলেম হতে পারে। একদম দেরি হবে না ডক্টর জেসি, আপনি এত ভয় পাচ্ছেন কেন? মান্নাত আপনারই থাকবে। ডক্টর জেসি, মান্নাত কথা দিলে সেটা রাখতে চায় না।
আর আপনাকে আর ম্যাডামকে যখন কথা দিয়েছে তখন ডক্টর জেসির সঙ্গে মান্নাতের বিয়ে হবে আজকে, ইনফ্যাক্ট এক্ষুনি। মা, তোমরা রেডি হয়ে গেলে আমাকে রেডি করবে না? ওই দেখো বাবাও রেডি হয়ে গেছে। হ্যাঁ বাবা, রেডি করিয়ে দিচ্ছি তোমাকে আমি। চল। তোজো, তুমি তো জানো তোজো, এটা মায়ের একটু রেডি হতে সময় লাগে। চলো চলো, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। এসো এসো এসো, এইখানটাতে চুপটি করে বসো, আমি তোমার ড্রেসটা নিয়ে আসি। বসো। এই যে তোজো বেটা, তোমার ড্রেস। তোজোর জামা কাপড় কোথায় থাকে সেটাও জানে। ব্যাস হয়ে গেল, এবার বোতামগুলো লাগাতে হবে। কেউ অপলা রায়ের কথা আমি বিশ্বাস করি না, কিন্তু কেন এরকম মনে হচ্ছে যে সব কিছু মিথ্যে নাও হতে পারে। এই তৈরি হলো, ব্যাস এই রেডি হয়ে গেল, ব্যাস। আমরা কেউ যাকে সিদ্ধার্থ বলে মেনে নিতে পারছি না, তাকে তোজো এত সহজে মেনে নিল কি করে? আমি যার নাম ধরে ডাকতে পারছি না তাকে তাকে তোজো বাবা বলে ডাকতে পারছি কি করে পারছে ডাকতে? চুলটা ঠিক নেই, দাঁড়াও চিরুনি লাগবে। চুলটা এইখান থেকে নিয়ে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও পরমা, নিচে সবাই আমাদের জন্য ওয়েট করছে। আমার মন বলতো সিদ্ধার্থ বেঁচে আছে, আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করতাম ও ফিরে আসবে, কিন্তু এভাবে ফিরে আসবে আমি দুঃস্বপ্নেও কোনোদিনও ভাবিনি। আমরা রেডি পরমা, তোমার কোনো হেল্প লাগবে? আমার মন জানে সিদ্ধার্থ আছে, সেই বিশ্বাস থেকে তো আমার মনে কোনো দ্বিধা থাকার কথা নয়। তাহলে তাহলে কেন এরকম হচ্ছে? কেন আমি পারছি না সিঁদুরটা পরতে? আচ্ছা, সব কিছুর তো রং বদলেছে, কিন্তু এই রংটা কেন এখনো? কি ভাবছো মন? সিঁদুরটা পরে নাও, ও
ওটা ছাড়া তোমাকে খুব ইনকমপ্লিট লাগে। পারছি না পড়তে। পরিয়ে দাও সিঁদুর। আমি এতদিন এই সিঁদুর ছুঁয়েও দেখিনি। তুমি ফিরে আসবে সেই বিশ্বাস নেই। আর আজ যখন তুমি ফিরে এসেছো, নিজে হাতে আমায় এই সিঁদুর পরিয়ে দাও। আমায় সম্পূর্ণ করো সিদ্ধার্থ। নাও, আমায় সিঁদুর পরিয়ে দাও সিদ্ধার্থ। আমি কবে তোমাকে সব? কোনো দিনই না, আর আমি আশাও করি না। কিন্তু আজ এতদিন পর তুমি যখন এসেছো, আমার এই সামান্য অনুরোধটুকুও তুমি রাখতে পারবে না? বলো, পারবে না আমাকে সিঁদুরটা পরিয়ে দিতে? তোমাদের এখনো হয়নি? আমি কিন্তু নিচে চলে যাব। হ্যাঁ তোজো বেটা, চলো আমি এক্ষুনি তোমার সঙ্গে যাচ্ছি। আমি নিচে যাচ্ছি, তোজো ডাকছে। আমিও কিছু বলেছি, আমিও কিছু চেয়েছি তোমার কাছ থেকে সিদ্ধার্থ। আমি তুমি নিজে হাতে আমাকে সিঁদুর না পরিয়ে দিলে আমি সিঁদুর পরবো না। আর এইভাবে এত সেজে গুজে খালি সিঁথিতে আমি নিচেও যাব না। যে সিঁথি খালি করে দিয়ে তুমি চলে গেছিলে, সেই সিঁথি পরিয়ে দাও সিদ্ধার্থ। আমি আর এর চেয়ে বেশি কিচ্ছু চাই না, বিশ্বাস করো। এই না, পরিয়ে দাও। নাও নাও। বৌমনি, রশ্মি, ওই তো উজি আর রশ্মি, আয় ভেতরে আয়। কি রে, মন নিশ্চয়ই খুব ডাকাডাকি করছে নিচে। বললাম না, দেখলে তো? চলো তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো নিচে, আমি অপেক্ষা করছি। চল তো চল। তুই তোর বৌমণিকে সিঁদুরটা পরিয়ে নিয়ে নিচে চলে যা। সেই দায়িত্বটা তো আপনার, সেটা আপনিই করুন। এই আপনিটা নিজের লোকেদের কাছে আগে তুমি হোক, তারপর। চল তো চল। যা ভেতরে যা, এখানে দাঁড়িয়ে রইলি কেন? ভালো ব্যাড সিচুয়েশনে ফেলেছিলে, কিন্তু তো বাড়িতে যে সিঁদুরটা পরিয়ে দিত, তাহলে আমার সব বিশ্বাস মিথ্যে হয়ে যেত বুঝি? আমি এতদিন যে আশা নিয়ে বসে আছি, সব 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 মিথ্যে হয়ে যেত। বৌমনি শোন, যে রং তুমি নিজের ইচ্ছে বা অনিচ্ছে নিজেকে দিয়েছো, সেই রংটা তুমি মুছে ফেলো না। বৌমনি, তুমি তো বিশ্বাস করো যে দাদাভাই আছে, দাদাভাই একদিন ফিরে আসবে। তাহলে সেই বিশ্বাসের জন্য অ্যাটলিস্ট নিজেকে সাজিয়ে রাখতে তো পারো।